আব্দুল মান্নান। মান্নান, গ্রাম সৈয়দপুর সোনালপাড়া। সৈয়দপুর সোনালপাড়া। তুমি হচ্ছে হলো ইয়েতে এখানে আসছিল কি করে? তুমি কি চাকরি করো নাকি? আমি সেনাবাহিনীতে চাকরি করি। সেনাবাহিনীতে পোস্টে। পিয়ন পোস্টে? সৈনিক না? না, একটু বসবো। হ্যাঁ, বসো বসো। আমি ছুটি আসছিলাম এক মাসের ছুটি। কবে থেকে শুরু? ছুটি শুরু হয়েছে গত মাসের 19 তারিখে। বাড়িতে আসা কি করছো? বাড়িতে এসে বাড়িতেই থাকি। কালকে ওর ফোনে কল দিছে কেন? প্রথমে আমার মোবাইলটা নিয়েছে, মোবাইলটা থাকলে দেখা যাবে তুমি আগে কল দিয়েছি। কি জন্য কল দিছে? ব্যাপারে বসাতাম দেখা হবে। দেয়া করলো তারপর? পরে আমি আমার অফিসে গেলাম, সন্ধ্যে সময় পরে আমি যার আব্বানের মধ্যে গেলাম, দেখা করলাম। করার পরে আমাকে নিয়ে আসলাম বাসায়, আসলাম। আসার পরে কথাবার্তা বলে একটা মানে নিয়ে গেলাম। পরে আবার কত টাকা দিতে? জোরে বলো, টাকা জোরে বলো, জোরে বলো। এখানে আমার এই 5 তারিখ জোরে বলো, তোমার কথা বুঝাই না। টাকা ছিল কি ছিল না জোরে বলো। 5 তারিখে এখানে আমার বাসায় ভাঙচুর হয়েছে, গন্ডগোল হয়েছে, আমার অনেক সত্যি। তুমি এখান থেকে আমার পরিবার করো, তোমার আর যদি না করো তুমি এই যে 5 লাখ টাকা নিয়ে গেছো আমি থাকতে। পরে এই কথা বলে সকালে আসার পরে এগুলো নিয়ে আমার কাছে আসার পরে আমি যখন বের হয়ে যাবো তখন আমাকে ধরার পরে 3 জন ধরলো। ধরার পরে আমাকে মারধর করলো। করার পরে আমার বাবা খবর দিলাম, চাকরি খবর ওরা আসলো। আসার পরে বলছে যে পেশায় গেছি চাকরি কেন করি মাদার ছেলে হচ্ছে শুয়ে বাচ্চা তাদের ম্যারেজটা শুরু তোরা বাংলাদেশটা শেষ এই বলে আমার এই গাড়ি বাচ্চা আর এখানে একটা ব্যাগ দেওয়া বাড়ি বাচ্চা দাদা মরে যাবো মনে যাবো তোমার হলো এই ডিজিএফআই পরিচয় দিছো, কি জন্য পরিচয় দিছো? হ্যাঁ, পরিচয় দিছো, কাগজ দেখাইছো, কাগজ আছে, টাকা নিছো, তার প্রমাণ আছে, ব্যাংক থেকে টাকা নিয়েছে। তুমি বানাইছো হয়তো বা, তাছাড়া আমি ডিজিএফআই চিনি নাকি? মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলতে আরো বেশি বিপদ। সত্য কথা বলতে যে আমি এই করছি, ঠিক আছে? এতে যাতে ইয়ে হবে। এটা কিছু মিথ্যা বলিস না বাপ, তুই পাবো আমি। প্রমাণ আছে তো তাদের কাছে, তার কাছে প্রমাণ আছে, কাগজ আছে। তারপর হলো আইডি কার্ড তুমি দেখাচ্ছো, আইডি কার্ড নিয়ে আসছো। পরে আমার বাপ চাচা আসলো, আসার পরে আর মোবাইলে ফোন অ্যাভেলেবল, ফোন এই কয়টা ফোন দিতে আমাদের টাকা নাই। তাহলে এই এত লোকজন কোথায় গেল? আমার বাপ আমাদের টাকা আমার ওই ফোন আমি রাজশাহীর উদ্দেশ্যে আমার বাপে আসে আমার হাত কাঁপ করছে এখানে শুনতে পাচ্ছি। আমার বাপে আসে আমার বাড়ি যাচ্ছে 2 মিনিট পরে ওদের কর্মচারীদের কল করেছিল, ওদের কর্মচারীদের না যাইতে যখন বললো যে অফিসে পাইলাম তখন আমি বললাম একটু ফোন দেন, কোথায় আছে পরে বলছি তুমি এখানে আসো। পরে ওখানে গেলাম, পরে ওখানে যাওয়ার পর গাড়ি আমাকে নিয়ে আসে। কি ব্যাগ, কেন ব্যাগ দিল? বলে এটা নিয়ে যে একজন আছে, তুমি মোড়ে যাওয়া দিয়ে তুমি আন্দাজে আছে মোড়ে, কাকে যেতে নাম বলছে? নাম দাম বলে বলছি তুমি গেলেই রিসিভ করবে। তুমি যে ব্যক্তি সে কেমনে বুঝবে? বলে দিচ্ছে পরে। সত্য কথা বলো। এটাই এখানে আমাকে না রে, এত কথা ভুলে যান, ফোনে ভিডিও কথা বলা যায়। আমি চলে গেলাম তাহলে। গতকাল সকাল 9:17 সকাল 9:17 আমি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিই। মহিলা আমার সমবায় সমিতির অফিস থেকে যখন বের হই, বের হওয়ার 2 মিনিটের মাথায় আমার কর্মীর ফোন দিয়ে আমাকে ফোন দেয়, দিয়ে পরিচয় দেয় যে আমি আব্দুল গাফফার, মান্নানের ছেলে, আপনার সাথে একটু কথা বলবো। কোথায় আছেন? যেখানে আছেন সেখানে দাঁড়ান, আমিও আপনার সাথে রাজশাহী যাব। তারপরে 5 মিনিট পরে আমি ওখানে দাঁড়া থাকলাম মসমইলে চেয়ারম্যানের মোড়, সজলের বাড়ির সামনে। তখনই ওখান থেকে
গেল, যাওয়ার পর বলতে চলেন আপনার গাড়ি চড়বো। আমি বাবা আমি তোমাকে তো চিনি না, তোমাকে আমি গাড়িতে নেবো। হচ্ছে চিনবেন, সব করবেন, চলেন সব সামনে সব বলতেছি। কিছু যে হচ্ছে ফাঁকা জায়গা দেখে একটু দাঁড়ান তো। তখন আমি দাঁড়ায় গেলাম কারিগরি কলেজের পাশে, মাঝধারের সাইডে আমি গাড়ি রাখা। পরে আমার বলছে সাইডে আসে, রাস্তার উত্তর পাশে মাঝধারের মধ্যে আমাকে নিয়ে যায়। বলছিল যে এই দেখেন আমার, এটা জানেন এটা কি, এটা বুঝেন, আমি আসছি আপনাকে আল্লাহ হয়ে রক্ষা করার জন্যে, আর আপনি আমার ফোন পাওয়ার পরেও আপনি এত দূর চলে আসছেন। তো কী বাবা এটা? দেখেন ডিজিআইএফের নাম শুনছেন? তো বাবা আমি তো জীবনেও শুনিনি, প্রথম শুনলাম তোমার কাছে। এই ডিজিআইএফ মানে কি? তো হচ্ছে এটা সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা, এখান থেকে যারা এই যে নুরুক তুলে নিয়ে গেল, তো এরকম আপনাকে তুলে নেওয়ার জন্য যে চিঠি পড়েন, এই তখন একটা খাম বাইর করে DGFI এই চিঠিতে লেখা ছিল। চিঠিতে দেবে 4 নম্বর আসামি আপনি, আজকে রাতে তুলে নেব, এখনই আপনার ঘিরে ফেলছে, রাজশাহীতে পৌঁছবো না, এতে পৌঁছার সুযোগ নাই, রাজশাহীতে পৌঁছার ব্যবস্থা নাই। ভবানীগঞ্জে আছে একটা গাড়ি, এবং এখানে ছোট বলেন